আসসালামু আলাইকুম। আমি আরিফ তালুকদার। আহ, গত পর্বে আমি প্রোটিয়াসে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ের স্কিমেটিক ডিজাইন দেখিয়েছিলাম। আজকে কিভাবে ওই সার্কিটটার পিসিবি লেআউট করতে হয়, অর্থাৎ পিসিবি ARES এ গিয়ে কিভাবে পিসিবি লেআউট করতে হয় তার নিয়ম কানুন দেখাবো। তো চলুন শুরু করা যাক। আহ, এই হচ্ছে আমাদের গত পর্বের সার্কিট। এখন ARES পিসিবি লেআউটে কিভাবে পিসিবি লেআউট করতে হয় তার ফর্মুলা দেখাবো। তো ইনপুট হিসেবে যে আমরা এসি সোর্স দিছিলাম, কিন্তু এই অল্টারনেটর এটা পিসিবি লেআউটে এটা শো করবে না। তো ইনপুট হিসেবে আমার আহ, একটা অপশন রাখতে হবে, মানে যেখান দিয়ে আমার ইনপুট, মানে ইনপুট হিসেবে সাপ্লাই হবে। আমি দেখাচ্ছি আমার একটা পুরাতন সার্কিটে কিভাবে। এই যে এই গ্রিন জ্যাক, এটার নাম হচ্ছে গ্রিন জ্যাক। তো এখান থেকে আমার ইনপুট হিসেবে ইনপুট লাইন যাবে এবং আউটপুট হিসেবে এই দুইটা লাইন যাবে। কিন্তু আহ, আমি এই দুইটার কথাই বলতেছি যে ইনপুট হিসেবে যেহেতু এই লাইন যাবে, তো এর জন্য প্রোটিয়াসের হেডার ব্লক অথবা টার্মিনাল ব্লক, এই দুইটা জিনিস আপনাকে আনতে হবে ইনপুট বা আউটপুট হিসেবে সিলেক্ট করার জন্য। তো আমি ইনপুট আউটপুট হিসেবে সিলেক্ট করার জন্য আনি, এগুলো আমি কেটে দিই, এগুলা থাক। তো হেডার ব্লক, এখানে টার্মিনাল ব্লক আনবো, PER কানেক্টর, কানেক্টর থেকে টার্মিনাল ব্লক, হ্যাঁ এগুলা আনলাম। এগুলা এখন এগুলো আমি এখন সেট করে দেই। একইভাবে ভোল্ট মিটারও পিসিবি লেআউটে শো করবে না, তো আমি ভোল্ট মিটারটাও কেটে দিচ্ছি। এখানেও একটা টার্মিনাল ব্লক ইউজ করব, একটা গ্রাউন্ডের সাথে যাবে আর একটা পাওয়ার। এই হচ্ছে মোটামুটি চেঞ্জ। আর এখানে যে আরেকটি মানে হেডার ব্লক দেখতে পাচ্ছেন, এটা আসলে এখানে এলইডি ইউজ করার জন্য আমরা এই হেডার ব্লকটা ইউজ করব। তো এখানে এলইডি ইউজ করলে একটু সমস্যা দেখা দেয়, তো এই জন্য এলইডির পরিবর্তে আমি এখানে হেডার ব্লক ইউজ করছি। তো পিসিবি লেআউটে আমরা এখন চলে যাই। এখানে আমরা পিসিবি ডিজাইন করব। তো ওখানে আমরা যে ডিভাইস, এই ডিভাইস এখানে আমরা সাবমিট করছি পিসিবি লেআউটে। এই এই কম্পোনেন্ট মোডে এখানে গেলে আপনার যে ওইখানে যে ডিভাইস আপনারা রাখবেন, এখানেও সেই ডিভাইসগুলোই থাকবে। এখন আমরা ধীরে ধীরে ওই ইনপুট স্কিমেটিকে যে ডিভাইসগুলো আমরা রাখছি সেগুলো আমরা ধীরে ধীরে সাবমিট করবো এখানে। তো ফার্স্টেই ডায়োডগুলো সংযোগ করি, ডায়োডগুলো এখানে বসাই। ডায়োড 4টা বসাবো, যেহেতু এখানে আমরা ব্রিজ করছি। রেকটিফায়ারের জন্য এখানে 4টা ডায়োড ডায়োড বসালাম। এরপর সব থেকে সুবিধা হয় আপনার স্কিমেটিক যেভাবে ডিজাইন করছেন ওই অনুযায়ী কম্পোনেন্ট গুলা বসালে সার্কিট দেখতে খুবই সুন্দর হয়। তো আমরাও সেই কাজটাই করি। তো ফার্স্টে আমরা ডায়োড 4টা বসাইছি, ডায়োড, এরপরে আমাদের একটা ক্যাপাসিটর, তারপরে একটা রেজিস্টর হয়ে এলইডি। ঠিক আমরা এভাবে আস্তে আস্তে আগাবো। তো আমরা ফার্স্টে টার্মিনাল ব্লক সংযোগ করতে হবে। টার্মিনাল ব্লক এটা আমরা সংযোগ করি, এখানে আমরা রোটেট করতে পারবো। এখানে আর আমরা ডিভাইস গুলা কিভাবে বসাচ্ছি না এগুলা দেখার জন্য প্রোটিয়াসে খুব সুন্দর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে 3D ভিজুয়ালাইজেশন। তো 3D ভিজুয়ালাইজেশন দেখতে দেখলে বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় কোন ডিভাইসটা বসালে দেখতে সার্কিটটা সুন্দর লাগবে, বা কোন জায়গায় আসলে কোন সার্কিটটা বসানো উচিত সেটা। তো 3D ভিজুয়ালাইজেশন দেখার জন্য এই যে অপশনটা দেখছেন, এখানে ক্লিক করলেই 3D ভিজুয়ালাইজেশন চলে যাবে। এই যে এরকম আসছে। কিন্তু
এখন আমি যদি এরকম এখানে একটা রাউন্ড সিস্টেম করে দিই, মানে এখান থেকে এখানে একটা রাউন্ড সিস্টেম করে দিই, তাহলে মানে দেখতে জিনিসটা খুবই সুন্দর লাগবে। তো ওই রাউন্ড সিস্টেম করার জন্য 2D গ্রাফিক্স বক্স মোড এখানে যেতে হবে। এখানে গিয়ে আমি যদি এভাবে একটা সিলেক্ট করি এরিয়া, তো তাহলে জিনিসটা খুবই সুন্দর লাগবে। হ্যাঁ, এই তো হই। কিন্তু এখন এই এটা হচ্ছে বর্ড এজ সিস্টেম। এখানে 2D গ্রাফিক্স মোড যখনই আমি সিলেক্ট করব, নিচে আমাকে অবশ্যই বর্ড এজ সিলেক্ট করে দিতে হবে। টপ সিল্ক অথবা বটম সিল্ক এগুলা সিলেক্ট করলে এরকম মানে মানে একটা যে সবুজ কালারের একটা যে আয়তকার সিস্টেম হয়েছে ঘর, এরকম হবে না। তো আমরা চেক করে দেখি তারপরেও। তো আমি এটা ফার্স্টে ডিলিট করব। ডিলিট করার পর এখন আমি গ্রাফিক্স মোডে গিয়ে টপ সিল্ক রাখবো, দেখি কি হয়। হ্যাঁ, টপ সিল্কে দিলাম। এখন 3D ভিজুয়ালাইজেশন দেখি। তো বুঝতে পারতেছেন পার্থক্য কেমন। তো এভাবে আমাদের পিসিবি ডিজাইন করতে হবে ধীরে ধীরে। দেখি, তো আমরা ফার্স্ট এটা ডিলিট করি। ডিলিট করার পর আবার 2D গ্রাফিক্স মোডে গিয়ে বটম বর্ড এজ এটা সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করে যাব। এরপর আমরা প্রয়োজনীয় কম্পোনেন্টগুলা সংযোগ করি ধীরে ধীরে। এরপর আমরা ইউজ করব 222 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটর, এই যে এই মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরটা। তো 22 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর এখানে সংযোগ করি। এবং সংযোগ করার সাথে সাথে আমরা 3D ভিজুয়ালাইজেশন দেখব যে কিভাবে আসলে সংযোগটা ঠিকমতো ভালো পজিশনে বসলো কিনা। হ্যাঁ, মোটামুটি চলবে। এখন আমরা এরপরে যেহেতু স্কিমেটিক একটা রেজিস্টর সংযোগ করছি, তো রেজিস্টরটা আমরা এখানে রেজিস্টরটা এরপরে বসাই। রেজিস্টর 1 কে আমরা বসাবো। তো এখানে যদি আমি রেজিস্টর এইভাবে বসাই তাহলে অনেক জায়গা মানে জায়গা নষ্ট করতেছে। কিন্তু আমি যদি এটা লম্বালম্বি ভাবে সংযোগ করি তাহলে একটু জায়গা কম লাগবে। তাই আমি এটা রোটেট করব এখানে, এবং রোটেট করে এখানে রাখি। দেন আমি একটা এলইডির পরিবর্তে এখানে একটা এলইডি সংযোগ করেছিলাম, কিন্তু এখানে এলইডি দিলে একটু সমস্যা হয়, তাই আমি এখানে হেডার ব্লক ইউজ করছি। তো আমি ওখানে হেডার ব্লকটাই সংযোগ করব। হেডার ব্লক হচ্ছে এটা যদি আমি এখানে সংযোগ করি, এখন আমি যদি আবার 3D ভিজুয়ালাইজেশন দেখি যে আমাদের সার্কিটের কি পজিশন, মোটামুটি হচ্ছে ভালোই। এভাবে আমরা এগিয়ে যাব। তারপর আরেকটি ক্যাপাসিটর মেবি সংযোগ করতে হবে। হ্যাঁ, 0.1 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটর। তো 0.1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরটা আমরা এখানে সংযোগ করি। এখন আমাদের সংযোগ করতে হবে এই প্রজেক্টের মেইন যে ডিভাইসটা, সেটা হচ্ছে LM3170। তো এটা আমরা কিভাবে সংযোগ করবো, রোটেট করি। তো এখানে যদি আমরা এটা সংযোগ করি এবং পিছনে একটু জায়গা রাখতে হবে, এখানে হিটসিং লাগাতে হবে। কারণ হিটসিং না সংযোগ করলে আপনার LM317 প্রচুর গরম হবে এবং সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো হিটসিং এর মানে হিটসিং সংযোগ করার জন্য একটু পিছনে জায়গা রাখতে হবে। তারপরে ডায়োড সংযোগ করতে হবে, দুইটা ডায়োড। এভাবে আমাদের মনে হয় জায়গা একটু ছোট হয়ে যাচ্ছে, জায়গা একটু বড় করি, সমস্যা নাই। তারপর আবার মানে চাপানো যাবে। তো ডায়োড, এরপর এরপর কি এরপর হচ্ছে রেজিস্টর গুলা সংযোগ করতে হবে। পটেনশিয়াল ভিআর, সেটা সবসময় এই বোর্ডের নিচে রাখার চেষ্টা করতে হবে, কারণ পটেনশিয়াল ভিআরটা মাঝখানে রাখলে মানে ভোল্টেজ কমাতে বা বাড়াতে একটু সমস্যা হবে। তাই আমরা ভিআরটা সংযোগ করব। এখানে পটেনশিয়াল ভিআরটা সংযোগ যে করছি, তো এটা ফার্স্টে আমার এই পিসিবি মানে প্যাকেজ হিসেবে শো করতো না। তো এটা আপনাকে পিসিবি প্যাকেজ মানে ওইখানে পিসিবি স্কিমেটিকে পিসিবি
স্কিমেটিকে যে পটেনশিয়াল ভিআরটা আছে, তো এটা যদি এখানে সংযোগ করেন প্রথমে, তাহলে প্রোটিয়াস এআরইএস এটা মানে এই প্যাকেজটা সরাসরি আসবে না। আপনাকে আবার ওই মানে পিসিবি লেআউটে এআরইএস এই অপশনে গিয়ে আপনাকে আবার নতুন করে পটেনশিয়াল ভিআর সংযোগ করতে হবে। আমি এটা এখানে সংযোগ করে দেখাচ্ছি কিভাবে আসলে এই পটেনশিয়াল ভিআরটা আনতে হয়। তো আমি এখানে যদি আরেকটা পটেনশিয়াল ভিআর সংযোগ করি, এখানে এমনি সংযোগ না করে এখানে স্থাপন করলাম, তো এখন প্রোটিয়াসে দেখা যাচ্ছে আরেকটা ভিআর আসছে, কিন্তু এটা লেখা হচ্ছে যে নট প্যাকেজড, মানে এর আসলে পিসিবি প্যাকেজ সরাসরি নাই। তো এটা যদি আমি এখানে সংযোগ করি, এখানে করি, তো এটা ফার্স্টে এভাবে সিলেক্ট করব, দেন আমি এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করব, এরকম একটা অপশন আসবে, এখানে আমি ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর এখানে আমি আবার পট দেখি, পট, তো এরকম পিসিবি প্যাকেজ পটে অনেকগুলো আসছে, মানে পটেনশিয়াল ভিআরের এই প্যাকেজ অনেকগুলো আসছে। আপনি আপনার প্রয়োজন মতো কোন পিসিবি মানে কোন পটেনশিয়াল ভিআর ইউজ করবেন সেই অনুযায়ী আপনি এখান থেকে একটা ডিভাইস সিলেক্ট করে নেবেন। তো আমার আসলে দরকার হচ্ছে এটা, কারণ এই পটেনশিয়াল ভিআরের মানে লম্বালম্বি 3 মাথা, মানে এই পটেনশিয়াল ভিআরের কথা আমি বলছি, যেহেতু এই লম্বালম্বি পটেনশিয়াল 3টা মাথা সরাসরি, 3 টার্মিনাল সরাসরি, তো এই যে সোজাসুজি, তো আমি এইভাবেই, এর জন্য আমি এই পটেনশিয়াল ভিআরটা মানে চুজ করছি। তো আপনি যদি এটা ইউজ করতে পারেন বা এগুলা ইউজ করতে পারেন, এগুলা ইউজ করেন, যে কোনো একটা আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারেন। তো আমি এগুলা কেটে দিচ্ছি, দরকার যেহেতু নেই আমার। এরপর আমি সরি, এরপরে আমি একটা রেজিস্টর পটেনশিয়াল ভিআর, দেন আমি কি সংযোগ করব, রেজিস্টর পটেনশিয়াল ভিআর ডায়োড, ডায়োড দুইটা সংযোগ করা হয়েছে, এখন রেজিস্টর দুইটা সংযোগ করতে হবে। রেজিস্টর দুইটা সংযোগ করতে হবে 12K আর হচ্ছে 220 ওহম। তো 220 ওহম আমি এখানে একটা করি সংযোগ, দেন এখানে একটা করি সংযোগ। এখন ক্যাপাসিটর 10 মাইক্রোফ্যারাড একটা সংযোগ করি, এভাবে এখানে সংযোগ করি, দেন ক্যাপাসিটর আউটপুটে ফিল্টারিং এর জন্য আরেকটি ক্যাপাসিটর সংযোগ করি, সেটা আমরা এখানেও করতে পারি, কারণ এখানে আমি যদি করি তাহলে আমার একটু এরিয়াটা একটু বাড়াতে হবে, হালকা একটু এরিয়া বাড়াতে হবে। তো আমি এটাও একটু পিছনে দিই, এই হচ্ছে, দেখি আমাদের লাস্ট কি অবস্থা, মোটামুটি ভালোই হচ্ছে সাজানো গোছানো। তো এই লাস্টে আমি টার্মিনাল ব্লকের আউটপুট হিসেবে টার্মিনাল ব্লকটা ইউজ করব। তো আমরা স্কিমেটিকে বাম প্রান্ত ইনপুট হিসেবে ইউজ করছি এবং ডান প্রান্ত আউটপুট হিসেবে সিলেক্ট করছি, সেহেতু আমরা পিসিবি লেআউটেও ইনপুট হিসেবে আমরা বাম প্রান্ত ইউজ করব এবং আউটপুট হিসেবে আমরা ডান প্রান্ত ইউজ করব। এখন কথা হচ্ছে এই যে টার্মিনাল ব্লক, তারপর ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর, এগুলার এই যে পিনগুলা, এগুলা আমরা ছোট অথবা বড় করতে পারি, তার তারও অপশন আছে। তো এই 3টা অপশন হচ্ছে, এগুলো দিয়ে আপনার পিন পিনগুলা বড় করতে পারবেন অথবা ছোট করতে পারবেন, মানে এগুলাকে হোল বলা হয়। তো এগুলো আপনারা ইচ্ছা করলে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তো এইটা এখানে যদি আমি এগুলা সিলেক্ট করি, এখানে 40 আছে, 40.5, এগুলো এক একটা সিরিয়াল উপরের থেকে নিচের দিকে ক্রমান্বয়ে আপনার পিনগুলা বড় হবে। তো এইটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখি কি অবস্থা হয়। তো দেখা যাচ্ছে যে এর তুলনায় মানে যেটা আমি সিলেক্ট করছি তার তুলনায় রেজিস্টরের মাথায় যে পিনটা, যে হোলটা আছে সেটা বড়। তো আমরা এটার থেকে এইটা ইউজ করাই বেটার। যাই হোক, এখন এর থেকে আমরা ইচ্ছা করলে আরো বড়টা ইউজ করতে পারবো, যেমন এই যেটা
এটা এটা এক সমানই। যদি আমি এটা ইউজ করি তাহলে দেখা যাচ্ছে যে এটা অনেক বড়। তো আমরা টার্মিনাল ব্লকের এই প্রান্তে বড় ইউজ করি এবং এই প্রান্তে আমরা বড় দুইটা ইউজ করি, কারণ টার্মিনাল ব্লকের আউটপুট প্রান্ত মানে টার্মিনাল ব্লকের যে দুইটা পিন থাকে মানে গ্রিন জ্যাক বলা হয়, সেই দুইটা পিন একটু মোটা থাকে। তো ড্রিল করার সময় একটু বড় মাপে মানে একটু ছিদ্রটা একটু বড় করতে হবে, তাহলে এজন্যই আমাদের একটু বড় মাপের হোল দরকার। এছাড়া মোটামুটি সবগুলো প্রায় ঠিকই আছে। এখন আমরা দেখবো কিভাবে ম্যানুয়ালি এবং অটো রাউটিং এর মাধ্যমে লেআউট করতে হয়। তো ম্যানুয়ালি ম্যানুয়ালি রাউট করতে গেলে আমাদের যে অপশনটা সিলেক্ট করতে হবে তা হচ্ছে ট্র্যাক মোড। সেটা ট্র্যাক মোডটা সিলেক্ট করতে হবে। এই হচ্ছে ট্র্যাক মোড। আমি এখন ট্র্যাক মোডে ডিফল্ট অথবা আপনি T20 T25 T30 T50 এই মডেলে ইউজ করতে পারেন, কিন্তু আমি সব থেকে বেটার হচ্ছে T45 বেটার। আপনি যদি এখানে ডিফল্টে গিয়ে লেফট লেফট বাটনে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করেন, তাহলে আহ, এই লেয়ারের সাইজ বড় অথবা ছোট করতে পারবেন। আমি এখানে যদি 35 আছে, আমি এখানে 40 45 সিলেক্ট করি দেই, তাহলে আমার কেমন মানে লেআউটটার মানে কেমন সাইজ আসে সেটা একটু দেখি। তো দেখা যাচ্ছে এটার সিস্টেম হচ্ছে আমি যে লাইন থেকে মানে যে পিন থেকে যে পিনে সংযোগ করব, সেটা আমি যদি এখানে সিলেক্ট করি মাউসের লেফট বাটনে গিয়ে ক্লিক করি, তাহলে দেখা যাবে যে সে একটা তীর চিহ্ন দিচ্ছে। তীর চিহ্ন সে যত ঘুরে আসেন আপনার ওই দিকেই মানে সে নিয়ে যাবে। তো আমি যদি এখান থেকে নিয়ে এখানে গিয়ে এভাবে সিলেক্ট করি, তাহলে কিন্তু হয়ে গেল একটা। হ্যাঁ, একইভাবে আমি যদি এখান থেকে এটা এভাবে যদি এনে এভাবে যদি সিলেক্ট করি, তাহলে হবে। এই হচ্ছে আরেকটা অপশন। আর আরেকটা কথা বলে রাখি যে এখানে দেখাচ্ছে 29 মিসিং এবং 1 DRC ইউজ। তার মানে এখান থেকে এই একটা লাইন সংযোগ করলে আপনার একটা ইরর কমে যাবে, মানে একটা মিসিং কমে যাবে। 29টা মিসিং বলতে এখান থেকে এখানে এখান থেকে এখানে এইভাবে মানে 29টা মিসিং আছে। আর 1 ডিআরসি ইরোরস এর মানে হচ্ছে দুইটা পিনের মাঝখানে কোনোটার সাথে কোনোটা সংযোগ হয়ে গেলে সেটা ডিআরসি ইরোরস বলে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে ডিফল্ট এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করলে যেখানে আপনার ওই সমস্যাটা হবে সেখানে সে নিয়ে যাবে। তো এখানে আমার এই ক্যাপাসিটর C3 তে সমস্যা হচ্ছে। যদি আমি এটা মাউসের রাইট বাটনে ক্লিক করে ইগনোর দিস ইরর এইভাবে সংযোগ করে কেটে দিই, তাহলে এই সমস্যাটা চলে যাবে। চলে গেছে আমাদের ডিআরসি ইরর। এখন আহ, এই তো গেল ম্যানুয়াল রাউটিং সিস্টেম। মানে আপনি ইচ্ছা করলে এখান থেকে মানে সবগুলো আপনি নিজেই মানে নিজে রাউটিং করতে পারবেন। কিন্তু প্রোটিয়াস আরেকটি সুন্দর অপশন আছে, সেটা হচ্ছে অটো রাউট করার সিস্টেম। তো অটো রাউট সিস্টেমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। অটো রাউট করার সিস্টেম হচ্ছে এখানে ডিজাইন রুলস ম্যানেজারে গিয়ে নেট ক্লাস নেট ক্লাসে যাব। তারপর পাওয়ার অপশনে যাব। পাওয়ার অপশনে গিয়ে এখানে সিগনালে যাব। তারপর এখানে টপ কভার থাকলে বা যাই থাকুক, টপ কভার ইনার ওয়ান এগুলো যাই থাকুক সবগুলোতে আমি বটম কভার সিলেক্ট করব। নিচের দুইটাতে আমি বটম কভার সিলেক্ট করব। এবং এটা ডিফল্টে আমি যেহেতু এখানে লেয়ারের লেআউটের সাইজটা যদি আমি 45টি দিয়েছিলাম, তো এখানে আমার ডিফল্টলি থাক, সমস্যা নাই, 45 হিসেবে কাউন্ট করবে। তো এরপর আমার এই গেল হচ্ছে ডিজাইন রুল ম্যানেজার। এরপর আমি যাবো হচ্ছে রাউটিং অপশনে, মানে অটো রাউটার। এখানে গিয়ে এই উইন্ডোটা আসবে। দেন আমি হচ্ছে বিং রাউটিং এখানে ক্লিক করলে আমার রাউটিং শুরু হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে রাউটিং। মানে সে রাউটিং মানে একটার সাথে আরেকটা সংযোগ করছে কিভাবে রাউট করতে হবে।
তো অটো রাউট করার পর এই 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 অবস্থা আসলো। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে এই লেয়ারের সাথে এই লেয়ার প্রায় কাছাকাছি সংযোগ হয়ে গেছে। তো আপনি যদি চান এভাবে অটো রাউট করে তারপর তাদের করা অটো রাউটটা আপনি আবার নতুন করে এডিট করবেন, বা কোথায় কোন লেয়ারটা আপনার মোটা করা দরকার, কোন একটু চিকন করা দরকার, সেগুলো আপনি নিজেরাই আপনারা এডিট করতে পারবেন। তো এখন যদি আপনি এখানে এডিট করতে চান তো এডিট করতে পারবেন না, আপনাকে এরপর অবশ্যই আপনাকে আবার ট্র্যাক মোডে গিয়ে ট্র্যাক মোডটা সিলেক্ট করতে হবে, তারপর আপনি আবার এডিট করতে পারবেন। যেমন আমি এখানে যদি আমি ড্রাগ রাউট করি, তো দেখা যাচ্ছে যে এটা একটু এদিক সেদিক করা যাচ্ছে। তো আর এটাও এদিক একটু এদিকে আনা যাবে। তো আমি যদি এটা আরেকটু এদিকে নিই, তো এটা যদি আমি আরেকটু এদিকে আনি, ওকে। এখন এই গ্রাউন্ড লাইনটাও একটু চিকন হয়ে গেছে, তো আমি চাইলে এটাও আমি মানে মোটা করতে পারবো। তো চেঞ্জ ট্র্যাক স্টাইল, এখানে গিয়ে আমি 40 50 দিলে মোটামুটি হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে একটু নিচে আনি, নিচে বলতে এভাবে আনলাম, দেখা যাচ্ছে যে এখানে আমার ডিআরসি এরর আসছে। তো আমি কন্ট্রোল জেড ইউজ করি, দেখি এখানে কি হয়। তো আমি এটা ডিলিট করে দিই, ডিলিট করার পর এখানে এভাবে যাবে। এখন আমি এটাকে একটু আরেকটু মোটা করি, ঠিক 45, হ্যাঁ এখন মোটামুটি। আর এই গ্রাউন্ডটাও আমি একটু মোটা করে দিই। আমি এটুকু ডিলিট করে দিলাম। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পিসিবি লেআউট সিস্টেম। তো এখন এটা আমি কিভাবে প্রিন্ট আউট করব তাও তো দেখতে হবে। তো প্রিন্ট আউট করার জন্য এর আগে আমরা 3D ভিজুয়ালাইজেশন একটু দেখি, শেষ 3D ভিজুয়ালাইজেশন। হ্যাঁ, এই তো আমাদের মোটামুটি কম্পোনেন্ট বসানোর পর শেষ অবস্থা। পিছনে ঘোরালে আমরা কিভাবে পিসিবি লেআউট মানে কোন প্রান্তের সাথে কিভাবে সংযোগ আছে সেটা একটু নমুনা দেখানো হয়েছে। তো আমি যদি প্রিন্ট আউট করি তাহলে এই সেম ভাবে আমাদের প্রিন্ট আউটে এরকম লেয়ারের দাগগুলো থাকবে, এরকম লেআউটে একটার থেকে একটা এরকম লেআউটে দাগ থাকবে। এখন আমাকে কিভাবে প্রিন্ট আউট করতে হবে সেটা দেখবো আমরা। প্রিন্ট আউটে প্রিন্ট লেআউট বা প্রিন্ট সেটআপ, এটা না, প্রিন্ট লেআউট, এখানে গিয়ে আমাকে যদি আমি টপ কভার, বটম কভার, টপ সিল, বটম সিল এগুলো সবগুলো সিলেক্ট করি তাহলে সমস্যা মানে সবকিছুই থেকে যাবে। কিন্তু আমি চাচ্ছি না যে আমার এই লেখাগুলো থাকবে, ক্যাপাসিটর এই সিম্বল থাকবে, শুধু থাকবে আমার এই লেআউটের দাগগুলো, এই প্রান্ত থেকে এই প্রান্ত এই দাগগুলো শুধু থাকবে আমরা এগুলো দেখবো। তাহলে আমাকে অবশ্যই টপ কভারটা তুলে দিতে হবে, টপ সিল তুলে দিতে হবে, এবং বটম কভার থাকবে এবং শুধু বোর্ড এজটা থাকবে। তার মানে বোর্ড এজ বলতে এই প্রান্ত থেকে এই প্রান্ত এরকম থাকবে। আমি ওকে দিলাম। এখন আমাকে আমি ডেস্কটপে দেখাই। পিসিবি আমাদের পিসিবি লেআউট, আমরা ওখানে যেভাবে পিসিবি লেআউট সংযোগ করছি সেম একই ভাবে এরকম আসে। তো এই হচ্ছে আমাদের
প্রোটিয়াস এআরইএস সম্পর্কে কথা বলা। তো এখানে আপনারা ইচ্ছা করলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে জোন মোড গিয়ে আপনার এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ভিসিসি গ্রাউন্ড এগুলো আপনাকে সিলেক্ট করে দিতে পারে। তো এখানে যদি আপনি দেন টপ কপারের পরিবর্তে বটম কপার, দেন আপনি এখানে যদি ভিসিসি গ্রাউন্ড ইকুয়াল পাওয়ার দেন তাহলে প্রেস করলে এরকম একটা অপশন আসবে। দেখা যাচ্ছে আপনার গ্রাউন্ডটা হাইড হয়ে গেছে, গ্রাউন্ড সাইডটা হাইড হয়ে গেছে। যেমন এই ক্যাপাসিটরের তুলনা করেন, ক্যাপাসিটর এক প্রান্ত সংযোগ করা এবং আরেক প্রান্ত হাইট, মানে এই ফুল এরিয়াটা গ্রাউন্ড হয়ে গেছে। এই সিস্টেমটাকে বলা হয় গ্রাউন্ড প্ল্যান কনস্ট্রাকশন। তো এইটা করলে আরো কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে গ্রাউন্ডটা অনেক বড়, মানে অনেক মোটা লেআউট হয় এবং মানে সার্কিটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সংযোগও অনেকটা কমে যায়। তো এই হচ্ছে বেনিফিট। তো আজকে এই পর্যন্তই। নেক্সট পর্বে অন্য কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করবো। ততদিন আপনারা ভালো থাকেন এই কামনা করছি। আল্লাহ হাফিজ।